তো আমি কিছু বিষয়, ঠিক আছে, আমি প্রতিনিয়ত চিন্তা করতাম, ঠিক আছে, যে যেমন মানুষ অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ কিছু মেসেজ পায় যে তার আত্মীয় স্বজন মারা গেছে, আপনজন মারা যায়। তো এগুলা চিন্তা করে হঠাৎ আমি একদিন আমি খুব বেশি চিন্তা শুরু করলাম যে এরকম হইতে পারে আমার মা বাবা তাদেরও এই ধরনের কোনো নিউজ আমার কাছে আসলো। তো সেই ক্ষেত্রে এখান থেকে মুক্তির উপায়টা কি? ঠিক আছে, এই যে আপনারা যে আলোচনা করলেন না যে ঈদের ছুটি, খুব এক্সাইটেড, হঠাৎ করে আমরা যাচ্ছি, কিছু ছুটি শেষ আবার চলে আসছে, ঠিক আছে। তো এই যে এখন থেকে আমাদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করতেছে। এক্সাইটমেন্টের পাশাপাশি এটাও মনে হয়েছে যে পাশে আবার আরেকটা জিনিস আছে যেটা শেষ আবার শুরু হবে। তো এখান থেকে মুক্তির উপায় কি, এটাই নিয়ে আমাদের আজকে আলোচনা। তো তার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। উদাহরণটা এই যে মৃত্যু সংবাদ যেটা আমি বললাম, তা আমি এটা কোনোভাবেই আমি অ্যাভয়েড করতে পারবো না, এটা আমার ফেস করা লাগবে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও হবে, বাট এমনও হইতে পারে আমার যে আত্মীয় স্বজন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন আছে, কে কীভাবে চলাফেরা করছে, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, আসতে পারে, এটা ফেস করা লাগবে। তো কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো, মানসিক শান্তি পাবো? আমার গবেষণা যেটা বলে, ধরেন আমি আমার বাবা মাকে নিয়ে টেনশনে করতেছি, একমাত্র উপায় আছে আমি এই টেনশন থেকে ফ্রি হইতে পারি। সেইটা হইল আমি যদি এইটা নিশ্চিত করতে পারি যে আমার বাবা মা তার যে পরকালীন যে প্রস্তুতি ওইটা যদি সুন্দর মতো নিতে পারে, তখন কিন্তু কেবলমাত্র আমি ইয়া করবো যে ওকে, কোনো সমস্যা নাই, এটা হবেই, হয়েছে এবং ভালোভাবে হয়েছে। কিন্তু যদি এই প্রস্তুতিটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভয়টা থাকে, তখন কিন্তু খারাপ লাগাটা কাজ করবে। আর ওইটা যদি প্রস্তুতি থাকে, তাহলে আমার কিন্তু আরও ভালো লাগবে যে ওকে, তারা এখন একটা ভালো বেটার লাইফে গেছে। তাহলে এখান থেকে মুক্তি, আমি কিন্তু আকাশ পাতাল চিন্তা করে এখান থেকে মুক্তি পাবো না। মুক্তির একমাত্র উপায় যদি নিশ্চিত করতে পারে, হ্যাঁ, তো এটাই বলতেছি, লিঙ্কটা বলতেছি। তাহলে কি নিশ্চিত করতে পারলাম না? হ্যাঁ, না, লিঙ্কটা আমি বলে দিচ্ছি। তাহলে এই যে যেমন মৃত্যুর কথাটা আমি বললাম, তো এত বড় হতাশা থেকে মুক্তির উপায় যখন প্রস্তুতি, একইভাবে এবং মানসিকভাবে এটা আমরা ফেস করা লাগবে। একইভাবে আমরা যে ছুটিতে বাসায় যাব এবং চলে আসবো, ওই ঘুরে ঘুরে কিন্তু এইটাই। আপনি শুধু চিন্তা করবেন যে আমার 24 ঘন্টা, ঠিক আছে, আমি কি বলবো, একটা নিয়মের মধ্যে থাকবো। নিয়ম কি? নিয়ম দৈনন্দিন জীবনে আমরা যেভাবে প্রেশার আসে, আবার সেই প্রেশার থেকে আমরা মুক্তি পাই, টেনশন আসে, টেনশন থেকে মুক্তি পাই, আনন্দ করি, আনন্দের পরে আবার বেদনা আসবে, দুঃখ আসবে, একইভাবে এক্সাইটমেন্ট থাকবে, পাশাপাশি ওইটার আমি নর্মাল নেব। কিন্তু আমি যদি মনে করি অ্যাডভান্স যে আবার আসতে হবে, আবার অফিস, আবার ওই টাইমে সুতা ঢুকবে কিনা, ঠিক আছে, কার্টন আসবে কিনা, ঠিক টাইমে এক্সারসাইজ ঢুকবে কিনা, এখন থেকে আমি যদি ওটা যদি আমি নর্মালি নিই যে এটা তুমি করে আসতেছি, ঠিক আছে, বন্ধের পর আবার করবো, কিন্তু যেই কদিন আমার টাইম, ওই কদিন আমি এটা করবো। তো ওই চিন্তাটা মাথা থেকে আউট করতে হবে, স্বাভাবিকভাবে নিতে হবে। মৃত্যু যেমন আমি স্বাভাবিকভাবে নিচ্ছি, একইভাবে আমার এই যে ছুটির পরে যে আবার অফিস, এইটা আমি নর্মালভাবে নেব। এবং যেই সময়টা আমরা ছুটির মধ্যে থাকবো, রিল্যাক্স, ওইটা মাথাতে আনবো না।